गुड मर्निंग सबाइके। देखो सोना घुमोচ্ছে, এখন বাজে বেলা 11:30। তো আমার রান্নাবাড়ি করে স্নান টান কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেল। এখন সোনার জন্য আপেল সেদ্ধ বসিয়ে দেবো। সোনা ঘুম থেকে উঠে আপেল সেদ্ধ খাবে। তো দেখি আজকের রান্না কি হয়ে গেছে। আজকে হয়েছে লাউ আর আলু দিয়ে হচ্ছে শোল মাছের ঝোল। আর আমি শোল মাছ খাই না, তার জন্য আমার জন্য ডিমের ঝোল হয়েছে আর ভাত। আর আমার বর আজকে দাঁত তুলতে যাবে, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে প্রচণ্ড কান্না করছে, মানে ওর ঘুম পুরো কমপ্লিট হয়নি। কিন্তু ঘুমোলে তো চলবে না, এখন ওকে স্নান করতে হবে। তো দেখো কান্না কিছুতেই থামিনি, এই জন্য আমি একটু বাইরে ওকে ঘোরাতে নিয়ে এসেছি। মানে বাইরেও খুবই পছন্দ করে, ঘরে সব সময় থেকে থেকে তো অভ্যাস হয়ে গেছে, ভাল লাগে না ঘরের মধ্যে, তাই বাইরেও একটু ভাল লাগে ওর। তো এখন দেখো আমরা রুমের ভেতরে চলে এসেছি। এখন দেখছি মা রুমে কি করছে। তো মা এখানে শাক কুটছে, শাক ভাজবে এই জন্য। তারপরে এখন দেখো আমরা রুমের ভেতরে চলে এসেছি। এখন সোনাকে আমি শুশু করাবো, তো তার জন্য ওকে আমি এখন পটিতে বসিয়েছি। দেখো একদম পটিতে বসতেই চায় না, প্রচণ্ড কান্না করে। তো ও পটিতে শুশু করতেই চায় না। তো ফাইনালি এখন আমি ওকে তেল মেখে দেবো গায়ে, ও স্নান করবে। তো দেখো তেলের বোতলটা ওর কাছেই আছে, ও ধরে আছে হাত দিয়ে। এখন সোনার স্নান হয়ে গেছে, এখন আমি ওকে আপেল সেদ্ধ করেছি সেটাই ওকে খাইয়ে দেবো। দেখো কি হাসি, কিন্তু খাবার সময় প্রচণ্ড কান্না করে। দেখো আপেল সেদ্ধ খেলোই না, তারপরে ওকে আমি খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। সোনার মনটা আজকে খুবই খুশি। কেন বলো তো? একটা কারণ আছে তার জন্য। তো তোমরা কারণটা একটু পরে দেখতেই পাবে কিসের জন্য এত হাসি খুশি। তো দেখো বিছানায় বসে বসে খেলছে, আর আমি ওর পাশে বসে ভিডিও করছি। এই দেখো সোনার মুখে হাসির কারণটা, ওর বম্মা চলে এসছে। এখন বম্মার সঙ্গে গলিতে একটু হাঁটাহাঁটি করবে। এখন বাজে বিকেল 5টা। তো ওরা এখন ঘুরতে যাচ্ছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে তোমরা ঘুরু করে আসো, আমি এদিকে রান্নাটা করে নিই। ওরা চলে গেল, আমি এখন গ্রিলটা লাগিয়ে দেব। আর রুমের ভেতরে আমার মানে ওর বাবা ঘুমোচ্ছে, তার জন্য আমি গ্রিলটা লাগিয়ে দিলাম। এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি প্রেসারে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে রাত্রের মেনু ডিম হবে, ডিম ভাত করব। ডিমের ঝোলটা আমি করে ধুয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। তো চলো তোমরা দেখে নাও আজকে আমরা কোথায় যাব। সেই জন্য ডিমের ঝোলটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। দেখো দিদিভাইও রেডি হয়ে গেছে, আমার সোনাও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে, মানে মা রেডি হচ্ছে আর কি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি সোনা আর সোনার বড় মা। এখন দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছি মায়ের জন্য, কারণ সোনার ঠাম্মি এখনও বেরোয়নি রুম থেকে, কী যে করছে কে জানে। তো আমরা তারপর আবার একটু হাঁটছি। এই দেখো ওর বড় মা ওকে কোলে নিয়ে ভিডিও করছে, আর ও আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর আমরা চলে এসেছি, আমরা আজকে হরিসভায় চলে এসেছি, কারণ এখানে 11 দিন পাঠ হবে, নাম কীর্তন হবে, বাউল হবে, সেটাই শুনতে এসেছি। মা প্রত্যেক দিন আসে, কিন্তু আমাদের আসা হয় না। সোনা কান্না করে, মানে থাকতেই চায় না, এই জন্য আমি আর সোনা আর দিদি চলে এসলাম একদিন। ফাইনালি এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব।
জুতো আমরা রেখে দিচ্ছি ওখানে এক জায়গাতে। এখন দেখো মা, দিদি আর সোনা ঢুকে গেল মন্দিরের ভেতরে। আমি পেছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছি ভেতরে। এখন দেখো মন্দিরে টাকা দিতে হয় প্রণাম করে। তো এখন দিদি প্রথমে টাকা দিয়ে দিল, তারপর এখন সোনা দেবে। তো দেখো ও টাকাটা হাতে নিয়েছে আর দেবে না, মানে ওর হাত থেকে কিছুই নিতে পারবে না। তোমরা একবার যদি ওর হাতে যায় দেখো দিবেই না। তা ওর বড় মাকে জোর করিয়ে দেওয়াচ্ছে যে দাও, ওখানে দাও। তারপরে ও দিয়ে দিল। এখন দেবে মা। মা প্রণাম করলো, তারপরে মন্দিরের প্রণামীতে টাকাটা দিয়ে দিল। মন্দিরে ওখানে মানে ভোগ দেওয়া হচ্ছে, এই জন্য পর্দা টানানো আছে। তারপরে দেখো আমি দিয়ে দিলাম, আর ওই কাকিমাটা সোনাকে একটু আদর করলো, বললো প্রত্যেক দিনই আসে তোমার মেয়ে। আমি বললাম হ্যাঁ, ঠাম্মির সঙ্গে রোজ দিন আসে। তারপরে দেখো ওখানে একটা পুচু সোনা খেলছে। এখন মন্দিরের পর্দাটা সরিয়ে দিল, ভোগ দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ঠাকুর দর্শন করব। এখানে রাধা গোবিন্দ আছে। এখানে কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি রাধা গোবিন্দ, বহুদিন পুরাতন ঠাকুরের মূর্তিটা। এখন দেখো মা সোনাকে গড়াগড়ি দেওয়াবে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবে, সোনা কিন্তু 1 সেকেন্ডও থাকলো না শুয়ে, একটু পরেই উঠে গেল গোড় দিয়ে। দেখো কিছুদিন আগেই সোনা আমাদের ঘর আলো করে আমাদের ঘরে এসছে, আর দেখো আস্তে আস্তে ও সব কিছু শিখে যাচ্ছে। উঠে বসা, হামড়ি দেওয়া, এরপরে দাঁড়ানো শিখবে, তারপরে হাঁটা। এখন দেখো আমি প্রণাম করে নিচ্ছি। আমাদের সবার প্রণাম করা হয়ে গেল। এখন আমরা গিয়ে বসবো। আর আজকে হবে লীলা কীর্তন। তো আমরা সব থেকে প্রথমে বসছি, মানে যেখানে গান করবে তার সামনেই বসেছি। পাখার হাওয়া শোনার দরকার, তো এই জন্য প্রচণ্ড ঘামে। ওর বাবা যেমন ঘামে ও ঠিক তেমনই ঘামে। এখন দেখো সবাইকে মালা পরিয়ে দিচ্ছে। এই দেখো আমার সোনা গান শুনছে বসে বসে, পাশে ওর বড় মাও বসে আছে, মানে একভাবে তাকিয়ে আছে যে গান করছে তার মুখের দিকে। পাশে দেখো মা বসে হাসছে, আমি ভিডিও করছি সেটাই দেখছে। আর সোনা তো মানে চোখের পলকও ফেলছে না, এমনভাবে দেখছে। আর দেখো এইদিকে গান করছে। এখানে কিন্তু অদিতি মনীষীরও আসার কথা, জানি না কবে আসবে, মানে এখনো ঠিক হয়নি। তো সেদিন আমরাও যাব। আর এখন দেখো সোনা নাচ করবে ওর ঠাম্মির সঙ্গে, মানে চুপচাপ তো বসবেই না, এদিক ওদিক এর কোলে ওর কোলে যাওয়া যাওয়ি করে। মানে মন্দিরে গিয়ে যে চুপচাপ নিয়ে বসাবো তার কোনো কিছুই নেই। এখন দেখো এখানে নেচে নেচে গান করছে। তো আমরা এখানে 1 ঘন্টার মতো ছিলাম। ওখানে দেখো একটা বাচ্চা ছেলে জুড়ি বাজাচ্ছে। এখন আমরা উঠে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাব। তো সোনা আর থাকছে না, এখন সোনার খিদা পেয়েছে, খাবে। তো আমি আর একবার ভিডিওটা করে নিচ্ছি সবাইকে। দেখো যখন এসেছিলাম তখন এত লোক ছিল না, এখন দেখো পুরো মন্দিরে লোক ভরে আছে। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। এই দেখো দিদি আর সোনা বেরিয়ে পড়েছে রাস্তায়, আমি আস্তে আস্তে আসছি। বাড়ি গিয়ে আবার ভাত করতে হবে, জানি না ওর বাবা কি করছে। ওর বাবার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো কালকে দাঁত তুলবে। আমাদের বাড়িটা কিন্তু বেশি দূরেই না, একটু দূরে। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি।
সোনা দেখো একবার আমাকে দেখছে, একবার ওর বম্মাকে দেখছে আর মিচকি মিচকি করে হাসছে। তো দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন ও ওর বাবার সঙ্গে একটু বিছানায় খেলছে আর আমি ওইদিকে ওর খাবার বানাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।